নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেন্ডির এক নতুন রেসিপি। যারা ভেন্ডি খেতে পছন্দ করো না তারা এইভাবে ভেন্ডি রান্না করলে অবশ্যই ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ভেন্ডি, আর এটাকে আমি দুপাশ থেকে ভালো করে কেটে নেব আর মাঝখানে একটু হালকা চিড়ে নেব। এইভাবে আমি সমস্ত ভেন্ডি রেডি করে নেব। দেখতেই পাচ্ছ আমি সমস্ত ভেন্ডি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি উনুন ধরিয়ে এর উপর দিয়ে দেব কড়াইটা গরম হতে হতে ততক্ষণে আমি ভেন্ডির মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ। আর এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। সব কিছু প্রথমে আমি হালকাভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব, যাতে কর্নফ্লাওয়ারগুলো ভেন্ডির গায়ে ভালো করে মেখে দেয়। এইভাবে আমি সমস্ত ভেন্ডি ভালো করে মেখে নিয়েছি। এদিকে আমার কড়াইও গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরিষা তেল। তারপর আগে থেকে যে ভেন্ডিটা কর্নফ্লাওয়ার দিয়ে মেখে রেখেছিলাম এটা আমি কিছুটা পরিমাণে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে হালকা আগুনে নেড়ে চেড়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার ভেন্ডিটা ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে নামিয়ে নেব। এইভাবে আমি সমস্ত ভেন্ডি ভালো করে ভেজে নেব। আর নিয়ে নিয়েছি পোস্ত, সরিষা, কাজু আর মগজ। এটাকে আমি ছিলে ভালো করে বেটে নেব। আর নিয়ে নেব কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা। এইভাবে আমি সমস্ত কিছু শিলে বেটে নেব। আর নিয়ে নেব একটা টমেটো কুচি। কড়াই গরম হয়ে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি টমেটোগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা আর সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে আবার আমি 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নেব। আর যে সরিষা, পোস্ত, মগজটা বেটে রেখেছিলাম, কাজু, সেটাকে আমি ওর মধ্যে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেবো বাটিটা ধুয়ে হালকা জল, খুব বেশি জল দেব না। এইভাবে আমি 2 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে যে ভেন্ডিটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দেব। দিয়ে আমি 2 মিনিট হালকা আঁচে ভেজে নেব। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আমার ভেন্ডিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।